রাজধানীতে পেলোডারে স্কুল ছাত্রর পিসের মৃত্যুর ঘটনা যথেষ্টই মর্মান্তিক। তা নিয়ে এলাকার মানুষজন যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য একদল দুষ্কৃতী জনতার উপর হামলা চালিয়েছিল, এমনটাই অভিযোগ ওঠে। কিন্তু সেই ঘটনায় পুলিশ বিজেপির কর্মীদেরকে গ্রেপ্তার করেছিল। কেন প্রকৃত অভিযুক্ত যারা ওই নবম শ্রেণীর ছাত্রটাকে পিষে মারল তাদেরকে গ্রেপ্তার না করে দলীয় কর্মীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হলো, এই প্রশ্ন তুলে রাতভর বাঁশদ্রোণী থানাতে অবস্থান চালিয়েছিলেন রূপা গাঙ্গুলি। পরবর্তীকালে তাকেই আবার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে পরবর্তীকালে আদালত থেকে জামিন পেতে হয়। এই মুহূর্তে সেই রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি যে দাবি নিয়ে ধর্ণা দিয়েছিলেন সেই দাবি অনুযায়ী এখনো পর্যন্ত যারা প্রকৃত দোষী তার মধ্যে পুলিশ যেটা জানালো যে দুজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, পেলোডারের চালক এবং পেলোডারের মালিককে। কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করলো পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে। আপনি কি পুলিশের কাজে বাধা দেওয়ার জন্যই রাতভর ওই থানাতে ছিলেন? দেখুন, আন্দোলনটা সেই মুহূর্তে যখন দুর্ঘটনাটা ঘটে, বাচ্চাটি মারা যায়, ও স্কুল ওই পড়তে যাচ্ছিল প্রাইভেট টিউটরের কাছে, এবং সেখানে সাইকেলটাও দাঁড়িয়ে সাইড করে দেয় পেলোডারটা আসছিল বলে। যারা চালাচ্ছিল তাদের মধ্যে লোকাল লোকেদের কমপ্লেন অনুযায়ী যারা চালাচ্ছিল তারা ড্রাইভার নয়, তারা হাত প্র্যাকটিস করছিল ওখানকার লোকেরাই বলেছে, সেটা আমি সব টিভিতে দেখেছি। প্রশ্ন হচ্ছে, সেখানে সাধারণ মানুষ হিসেবে প্রচুর লোককে সবাই ডেকে নিয়ে গেছিল, ফোন করে করে যে যাকে পেরেছে ডেকেছে সাহায্য করার জন্য। এখানে একটা আপরোড তৈরি হয়েছে, লোকজন রেগে গেছে ওখানে। তাহলে তো চারজন গিয়ে উপরে বসে থাকবে না, নিচে একটা লোক থাকবে যে চলার সময় দেখবে, সাবধানতা অবলম্বন করবে। সেগুলো কিছু করেনি। সাধারণ মানুষের বিক্ষোভের মাঝখানে কিছু টিএমসির গুন্ডা এসে ওই লোকগুলোকে, যারা গন্ডগোলটা, যারা অ্যাকচুয়ালি খুনটা করেছে, পেলোটা চালাচ্ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া এবং পুলিশকে এই ধস্তাধস্তির মাঝখানে যখন পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল তখন সেখানে টিএমসি লোকেরা ঢুকে গেল। এবার আন্দোলনকারীদের ধাক্কা ধাক্কি মেরে ধরে টিএমসির ছেলেরা সরাবার চেষ্টা করলো। প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চা মরে গেলে লোকেরা এসে হঠাৎ করে বাঁচাতে চেষ্টা করলো কেন? টিএমসি লোকেরা বাঁচাতে চেষ্টা করবে কেন? আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তারাও আন্দোলন করবে না কেন? আমার তো সেগুলোই প্রশ্ন। কিছুক্ষণ আগে ডিসিএসএসডি প্রেস কনফারেন্স করে জানালেন যে পেলোডারের যে চালক, যে মূলত ওই বাচ্চাটিকে পিষে দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই পেলোডারের যিনি মালিক তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ পুলিশ যেটা বলছে, পেলোডারের মালিকই নাকি ওই চালককে আড়াল করার চেষ্টা করেছিল, তাকে পালাতে সাহায্য করেছিল। রাতে গিয়েই তো বলেছিলাম, সেগুলো সব তো ডিটেইল ওনাকে হাতে ধরিয়ে দিয়ে এসেছি। এবার পুলিশ তো নিজেই সোমোটা কেস নিতে চাননি। পুলিশ খালি বলছে যে কারা ওখানে ছিল আপনারা ছবি দিন, আপনারা তথ্য প্রমাণ দিন। ও তো ধরবে, আরো বাকিগুলোকে কে ধরবে? দুটোকে ধরলেই হয়ে যাবে? চারজন লোক ছিল ওখানে, চারজনকে তাহলে প্রডিউস করতে হবে কোর্টে। দুজন যদি ছাড়া পায় দেখবো আমরা, দুজন ছাড়া পাবে, বাকি দুজন কোথায় গেল? এসছি। তার আগে আমার লোকজনরা ওখানে কি গন্ডগোলটা করেছে যে তুমি হঠাৎ আমাদের ছেলে মেয়েদের ধরে পটাপট তোলার চেষ্টা করলে, সাধারণ মানুষকে তুলে নিলে। যে লোকটা ওখানে, সে তার বউ আমার পাশে বসেছিল সারা রাত ধরে, সেও তো বসেছিল, সে কি অবস্থান করছিল? সে ভদ্রমহিলাও বসেছিল, কারণ তার বরের সঙ্গে দেখাই করতে দিচ্ছে না বলে, তো সেও কি অবস্থান করছিল আমার সঙ্গে? আমি তো বসেছিলাম চুপ করে। প্রশ্ন হচ্ছে, একটা মানুষ সে কাজ থেকে ফিরে যাওয়ার সময় দাঁড়িয়ে দেখছিল কি হয়েছে, সেরকম 2-3টে লোককে তুলে নিয়েছো জিটেটেড। তার মধ্যে আমাদের মেয়েটা রুবি চেষ্টা করেছে যাতে কোনো রকম ভাবে পুলিশের গায়ে হাত না লাগে। আমি ওর সাথে বসে কথা বলেছি অনেকক্ষণ ধরে জেলে। বলছে কি হয়েছিল, এরকম করে ধরে আমরা চেষ্টা করেছিলাম। দিদি এমন ধাক্কি এমন শুরু হয়েছিল যে আমার সঙ্গে ধাক্কা লেগে যায় এবং আমরা দুজনেই পড়ে যাই, দুজনেই গায়ে হাত পায়ে কাদা লেগে যায়। বলে কোনো ভিডিও বার করতে পারবে না যেখানে ওখানে আমি ওনাকে মেরেছি, ওনাকে হেনস্থা করেছি, তার সত্ত্বেই কেস দেওয়া কেন? আর আমি মোটেই পুলিশের কাছে গিয়ে কোনো রকম অন্যায় আবদার করিনি। আমি জিজ্ঞাসা করেছিলাম, ততক্ষণ অবধি আমি জানতাম না। তো 3-4 ওসিকে দেওয়া হলো, সেই 3-4 ওসি তারা হঠাৎ শ্লীলতাহানি হয়ে গেল আমাদের 4টে মেয়ে আর 1-2 মেয়ে আর 3-4টা ছেলে দিয়ে শ্লীলতাহানি হয়ে গেল। তো বলছে আমরা কেস নেবো না, সুমোটো কেস নেবো না। তখন আমাদের পুরো তথ্য প্রমাণ রেডি করে আমরা কেস রেডি করছি, তাতেই তো 2:30 বেজে গেছে। আমাদের মেয়েটাকে ধরেছেন কেন? আন্দোলনকারীদের এভাবে ধরে নিচ্ছেন কেন? কি অপরাধ? যে খুনটা করলো
যে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে পিষে মারলো, তাদেরকে তো ধরতে পারলেন না। না, আমরা চেষ্টা করছি। আমি চেষ্টা করছি মানে আপনারা সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি, তখন 9টা বাজে, 9টা অবধি তাতে পালাতে দিচ্ছেন। এরপর বলে দেবেন অ্যাবসকন্ডিং, সব পালিয়ে গেছে। আর যাকে হাতে পেলেন ধরে পেলে গুজিয়ে দিলেন থানায় 4টে রিপোর্ট দিয়ে। তখন আমাকে বললো যে না, ওখানে ওরা ধস্তাধস্তি করেছে, মারামারি করেছে, আমার পুলিশের উপরে বড় বড় নন বেলেবল সেকশন যাচ্ছে। ওই পে লোডার চালাচ্ছিল, সেই 4টে ছেলেকে ধরা হবে, অ্যারেস্ট করা হবে। তখন অবধি ওনারা আমাকে এইটুকু কথা দিলেন না। আগের দিন অবধি রাস্তা ঠিকের জন্য পে লোডার চলছিল না। পশ্চিমবঙ্গে রাস্তা সারাইয়ের নামে সকাল 7টার সময় পে লোডার চলছে, লোকে কাজ করতে চলে এসছে সকাল 7টার সময়। এই গপ্প কোথায় ঝাড়া হচ্ছে? আমার 7টার সময় চলে এসে পেলোডার রাস্তা ঠিক করতে। রাস্তা ঠিক হচ্ছিল না তখন ট্রায়াল হচ্ছিল, হাত চালানো হচ্ছিল। যদি সে যদি ভালো করে কাজ করে, তাকে মারতে যাবে কেন কেউ? ওখানে লোকজন বেছে একজন টিএমসির কাউন্সিলর আনবে, কোথাও এ তো টিএমসির কাউন্সিলর, আরেক জায়গায় কেউ সিপিএম এর কাউন্সিলর আনবে, আরেক জায়গায় কেউ বিজেপির কাউন্সিলর আনবে। সেই যে কাউন্সিলর যদি কাজ করে, সে যদি সারা জীবন ধরে চুর চামানি না করে, সে যদি ভালো মানুষ হয়, যদি ঠিক করে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তাকে মারতে যাবে কেন লোকে? ওনারা কি নিজেরাই বলছেন যে ওনারা নিজেরা সারা জীবন ধরে কাজ না করে এত রাগ উৎপন্ন করিয়েছেন সাধারণ মানুষের উপরে যে মানুষ তাদেরকে মারতে যাবে? বিজেপি কি আলাদা কোনো জীব, ইটি, নাকি মানুষ? সিপিএম কি আলাদা কোনো একটা গ্রহ থেকে আসা কিছু একটা পদার্থ, নাকি মানুষ? টিএমসিও তেমন মানুষ। ভদ্রলোকের মতো এইটুকু তো করেছেন, দুজনকে দেখেছেন। আমি খোঁজটা নিই, আপনার কাছেই জানলাম। আমি সকাল থেকে অন্য কাজ করছিলাম, আমি পুরো খোঁজটা নিই, কারা অ্যারেস্ট হয়েছে, লোকাল আমার পার্টি কার্যকর্তাদের সাথে কথা বলি, তারপর ঠিক করব কি করব। কথা বললাম রূপা গাঙ্গুলির সঙ্গে, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং পরিষ্কারভাবে তিনি বললেন পুলিশ যে অভিযোগটা তার বিরুদ্ধে আনছে, তিনি নাকি রাতভর ওখানে ধর্ণা দিয়ে অবস্থান চালিয়ে পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। এটা সম্পূর্ণভাবে এই অভিযোগ মানতে নারাজ রূপা গাঙ্গুলি এবং তিনি পুলিশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে একটা ফুটেজ দেখাক যেখানে পুলিশের কাজে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে সেই ধরনের অভিযোগ যেটা আনা হচ্ছে সেটা কোনোভাবেই তিনি মানতে নারাজ। এবং অন্যদিকে দলের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা 2-1 দিন তারা অপেক্ষা করবেন, তারপর তারা তাদের কর্মসূচি ঠিক করবেন।